কখনো কখনো আমরা ভাবি আমরা তুচ্ছ, আমরা অমূল্য, কিন্তু সত্যি কি তাই? হয়তো আমরা শুধু ভুল জায়গায় নিজেদের মূল্য খুঁজছি। আজকের গল্প এক ছোট্ট ছেলের চোখ দিয়ে শেখার, নিজের আসল মূল্য খুঁজে পাওয়ার গল্প। একদিন এক ছোট্ট ছেলে চোখ মুছে মুছে তার বাবার কাছে এলো, কণ্ঠ কাঁপা কাঁপা। বাবা, জানো, আজও আমার বন্ধুরা আমাকে খেলতে নেয়নি। ওরা বলে আমি কুৎসিত। তবে কি আমি একেবারেই মূল্যহীন? ছেলের এমন কথা শুনে বাবা ব্যথিত হলেন, কিন্তু মুখে প্রকাশ করলেন না। তিনি ছেলেকে বুকে টেনে নিয়ে মৃদু হেসে বললেন, কে বলল তোমার কোনো মূল্য নেই? অবশ্যই আছে, তবে তার আগে একটা কাজ করে দেবে। ছেলে আগ্রহ নিয়ে বলল, কি কাজ বাবা? এখনই করব। বাবা আলমারি খুলে বের করলেন পুরনো একটা ঘড়ি। এটা তোমার দাদুভাই আমাকে উপহার দিয়েছিলেন। অনেক পুরনো, কিন্তু আমার খুবই প্রিয়। আমি এটা বিক্রি করতে চাই। তুমি একটু খোঁজ করো তো কেউ কিনতে চায় কিনা। ছেলে অবাক, এই ভাঙাচোরা ঘড়ি, এটা কে কিনবে বাবা? বাবা মৃদু হেসে বললেন, দেখে এসো, তারপর বুঝবে। ছেলে ঘড়ি নিয়ে এলাকায় বের হলো। কিছুক্ষণ পর ফিরে এসে বলল, বাবা, বলেছিলাম না, একজন নিতে চাইলো, কিন্তু দাম বলেছে মাত্র 200 টাকা। বাবা মাথা নেড়ে বললেন, না, এত কম দামে বিক্রি করা যাবে না। এবার বাজারের ঘড়ির দোকানে যেও। ছেলে গেল, আর ফিরে এসে উচ্ছ্বসিত গলায় বলল, বাবা, একজন দোকানদার 2000 টাকা দিতে চায়। বাবা আবারও মৃদু হেসে বললেন, ভালো, তবে আর একবার চেষ্টা করো। এবার শহরের পুরনো জাদুঘরে নিয়ে যেও। ছেলে দৌড়ে গেল জাদুঘরে। কিছুক্ষণের মধ্যেই আনন্দে লাফাতে লাফাতে ফিরে এলো। বাবা, জাদুঘরের আঙ্কেলরা বললেন এটা একেবারে অ্যান্টিক। তারা এর জন্য 2 লক্ষ টাকা দিতে চান। বাবা ঘড়িটা বুকে টেনে নিলেন, চোখে মৃদু জল, ঠোঁটে হাসি। না আব্বু, আমি এটা বিক্রি করব না। এটা তোমার দাদু ভাইয়ের শেষ স্মৃতি। আমার কাছে এটি অমূল্য। ছেলে অবাক হয়ে তাকিয়ে রইল। তখন বাবা নরম কণ্ঠে বললেন, দেখো আব্বু, মানুষও এই ঘড়ির মতো। ভুল জায়গায় গেলে কেউ তোমার মূল্য বুঝবে না, কিন্তু সঠিক জায়গায় গেলে তুমি সম্মান পাবে ঠিকই। আজ যারা তোমাকে খেলায় নেয়নি, তারা তোমার সত্যিকারের বন্ধু নয়। তুমি খুঁজে নাও তোমার জায়গা, যেখানে তোমার মূল্য বোঝে। মনে রেখো, তুমি যেমন আছো তেমনই অনন্য। তোমার মূল্য কম নয়, শুধু সেটা বোঝে এমন মানুষদের খুঁজে নাও, কারণ আসল মূল্য কখনো ভুল জায়গায় বোঝা যায় না। এই গল্পটি যদি তোমার মন ছুঁয়ে যায়, তবে লাইক দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো গল্পের উঠোন, যেখানে প্রতিটি গল্প বলে হৃদয়ের কথা।